নক্ষত্র বলেন, সব কিছু সৃষ্টি যিনি করেছেন তিনি কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আল মুবদিউ লিল আলাম। আল্লাহ রাব্বুল আলামিন তার যেই গুণগুলো রয়েছে, এই গুণের মধ্যে কোনো খারাপ গুণ নাই, সব গুণগুলো ভালো গুণ। আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে ভালো গুণ দিয়ে পরিপূর্ণ। মুত্তাসিফুন বিজামি', জামিউন মানে সমস্ত, জামিউন মানে কি? সমস্ত। অর্থাৎ মোট কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ভিতরে সমস্ত ত্রুটি মুক্ত গুণগুলো দিয়ে পরিপূর্ণ। বলিন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন যাবতীয় ত্রুটিপূর্ণ যেই গুণগুলো রয়েছে এইগুলো থেকে আল্লাহ মুক্ত এবং পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ভুল নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কমতি নাই, আল্লাহ রাব্বুল আলামিন কারো কাছে কোনো ধরা না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন এমন একজন মালিক, যেই মালিকের আজও পর্যন্ত কোনো ভুল কেউ ধরতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের আসমান জমিন সৃষ্টি, একটা গাছের দিকে তাকালে দেখা যায় আল্লাহর সৃষ্টি কত সুন্দর। গাছের দিকে তাকালে চক্ষু শীতল হয়ে যায়, চক্ষু আরাম পায়, চক্ষু মজা পায়। আমরা যখন সবুজ ঘাসের দিকে তাকাই, সারাটা ক্ষণ আমরা অফিসের মধ্যে থাকি, ব্যস্ত থাকি, যারা দোকানে থাকে ব্যস্ত থাকে, অফিস আদালতে থাকে ব্যস্ত থাকে, বিভিন্ন কাজে কর্মে থাকে ব্যস্ত থাকে, গাড়ি চালায় গাড়ি চালক ব্যস্ত থাকে। একটু সময় পেলে যখন আল্লাহর সৃষ্টির দিকে তাকাই মনটা ভরে যায়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন অন্তরকে শীতল করার জন্য সমস্ত সুন্দর সুন্দর এই জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন বান্দার জন্য। এই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। কে? আল্লাহ। সমস্ত ত্রুটিপূর্ণ গুণ থেকে তিনি মুক্ত, অর্থাৎ তার ভিতরে যে গুণগুলো রয়েছে তার ভিতরে ত্রুটি মুক্ত গুণগুলো দিয়ে পরিপূর্ণ রয়েছে। মুনাজ্জাহুম বিজামি'i সিফাতিন নুকসান। আল্লাহ রাব্বুল আলামিনের ভিতরে কোনো ত্রুটিপূর্ণ কোনো গুণ নাই, আছে ত্রুটি মুক্ত গুণ। কি আছে? ত্রুটি মুক্ত গুণ। আর ত্রুটিপূর্ণ কোনো গুণ আল্লাহর ভিতরে নাই। লা ইয়াখরুজু মিন ইলমিহি, আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের বাইরে কিচ্ছু নাই। একেবারে সমুদ্রের তলদেশে তলদেশে আমরা বিভিন্ন ভিডিওতে যারা সমুদ্র ভ্রমণে যায় তাদের ভিডিওগুলো যদি আমরা দেখতে পাই, সমুদ্রের নিচে দেখা যায় বড় বড় পাহাড় আছে। এই পাহাড়ের ভিতরে আরো গুহার মতো জায়গা আছে, এর থেকে আরো অনেক অনেক ভিতরে যেতে যেতে এমন নিচে যায় মনে হয় যেন লোকটা আর ফিরে আসতে পারবে না। কিন্তু আল্লাহ মগজের ভিতরে এমন জ্ঞান দিয়েছেন, মানুষগুলোকে আল্লাহ এমন জ্ঞান দিয়েছেন, অক্সিজেন নিয়ে এই সমুদ্রের নিচে চলে যায় আবার উপরে চলে আসে। কি আসে না? এই জ্ঞান যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। আল্লাহর সৃষ্টির যে নৈপুণ্যতা, এইটার ভুল কোনোদিন কেউ ধরতে পারবে না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের বাইরে কিছুই নাই, সব কিছু তার জ্ঞানের মধ্যে। অর্থাৎ যেই সময় যা কিছু ঘটে, পূর্বে যা কিছু ঘটেছে, সামনে যা কিছু ঘটবে, সব কিছু আল্লাহর জ্ঞানের ভিতরে। ওয়া কুদরাতিহি, এবং তার শক্তির ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন শক্তির বাইরে কারোর শক্তি নাই। যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন, যেমন আমরা সাদ্দাদের কাহিনী জানি, এই সাদ্দাদ তিনি জান্নাত বানিয়েছিলেন কিন্তু ভিতরে ঢুকতে পারে নাই। আমি এই কথাটা প্রায় আলোচনার মধ্যেই বলি, এত ক্ষমতা দেখায় কিন্তু জানে না আজকে এই 3.5 হাত বডি চলাফেরা করছে। আমাদের অনেক বন্ধুরা রয়েছে, অনেক ভাইরা রয়েছে, হাঁটছে চলছে, হঠাৎ করে শরীরের এক পাশ অবশ হয়ে গেছে, আছে না নাই? শরীরের এক পাশ অবশ হয়ে গিয়েছে। এক ভাই আছে মাঝে মাঝে আমার কাছে ছাড়ার জন্য আসে, ফু নেওয়ার জন্য আসে, ওনার একটা আঙ্গুল নড়াচড়া করতে পারে না।
যে আল্লাহ আপনাকে আমাকে এই হাত নড়াচড়া করার শক্তি দিয়েছেন, এই চক্ষু নড়াচড়া করার শক্তি দিয়েছেন, এই চোখের শাটার, চোখের যে পাতাটা, আপনার কোনো বিপদ আসলে, আপনি যখন ফুটবল খেলেন, এমনকি যখন গাড়িতে যান, হঠাৎ করে যদি কোনো আপনার চোখে আঘাত আসার জন্য কোনো কিছু আপনার দিকে তেড়ে আসে, সাথে সাথে আপনার অনিচ্ছা সত্ত্বেই, আপনার কিছু করা লাগবে না, আপনার অনিচ্ছা সত্ত্বেই এই চোখের দরজাটা বন্ধ করে দেয় যিনি, তিনি কে? আপনি কিন্তু কিচ্ছু জানেন না, হঠাৎ করে আপনার চোখের সামনে একটা কিছু চলে এসেছে, আর হঠাৎ অমনি আপনার এই চোখের শাটারটা বন্ধ হয়ে যায়। এই চোখের পাপড়ি যেই আল্লাহ বন্ধ করে দেন, অবশ্যই তার কুদরত এখানে নিহিত আছে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুগণ আমার, আপনি যদি ভালো করে চিন্তা করেন, কোনো কিছুই আল্লাহর শক্তির বাহিরে নাই। আমি ঘর থেকে বের হলাম, রাস্তায় চলছি, মাঠে যাচ্ছি, ঘাটে যাচ্ছি, আমার পালা পশুর জন্য আমি ঘাস কাটছি, সব কিছু করছি, কিন্তু হঠাৎ করে মালাকুল মউত এসে হাজির। দুনিয়ায় 1 সেকেন্ডের জন্য থাকা সম্ভব না, আছে না নাই? কত মানুষ এরকম মাঠে ঘাস কাটতে যে আর তার মায়ের কোলে ফিরে আসে নাই, আর তার স্ত্রীর কোলে ফিরে আসে নাই, আর তার সন্তানদের কাছে ফিরে আসে নাই, ঠিক কিনা? তাহলে আমাদের একটা ক্ষণেরও, একটা সেকেন্ডেরও আমাদের কোনো নিশ্চয়তা নাই। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, শাইউন ফিল আলাম, আল্লাহ রাব্বুল আলামিনের শক্তির বাহিরে, আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের বাহিরে এই বিশ্বের কোনো কিছু নাই। ওয়া হুয়াল লাতীফুল খাবীর, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সূক্ষ্মদর্শী। তিনি কি? সূক্ষ্মদর্শী। সূক্ষ্মদর্শী বলা হয়, দেখবেন এলাকার কিছু কিছু সালিশদার ব্যক্তি আছে, যারা 10 জনের কথা শুনলেও তার মন ঠিক হয় না, সে ওটা চিন্তা করে যে আসলে কাহিনীটা কি, আসলে কি হয়েছে, আসলে কি ঘটছে, মানে মূল খুঁজে বের করা। কোন জিনিসের ক্ষেত্রে একেবারে ঠিক করে খেয়াল করে 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 সঠিক বিচারটা করা। ওয়াহুয়াল লাতীফ, লাতীফের আরেকটা অর্থ হচ্ছে দয়ালু, মানে হচ্ছে তিনি এমন দয়ালু যে তিনি দয়া করার ক্ষেত্রে একেবারে খেয়াল করে 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 সূক্ষ্ম থেকেও সূক্ষ্ম বিষয়টা খেয়াল করে দয়া করেন। একজন ব্যক্তি নিয়ত করে বের হয়েছে, আমি নামাজ পড়তে যাব, পথিমধ্যে তার মৃত্যু, এখানেও আল্লাহর দয়া আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানেও তার প্রতি দয়া করেছেন, এখানেও তিনি তার প্রতি লতীফ। আল্লাহ কি? লতীফ। ওয়া হুয়াল লতীফ, কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন ওয়া হুয়াল লতীফুল খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সূক্ষ্মদর্শী, মহান দয়ালু। আল খাবীর মানে হচ্ছে সব কিছুর খবর তিনি রাখেন, সব কিছুর খবর তার কাছে আছে। একটু আগে তো একবার বলা হয়েছে এই আলামের, এই বিশ্বের সমস্ত খবর তার কাছে আছে। কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ রাব্বুল আলামিনের এই দয়ার, এই সূক্ষ্মদর্শিতার বাইরে কিচ্ছু নাই। আল্লাহ রাব্বুল আলামিনের এই মায়ার বাহিরে কিচ্ছু নাই। আল্লাহ রাব্বুল আলামিনের যে রহমান নামটা রয়েছে, এই রহমান নামের যে দয়া, এই দয়ার বাহিরে কিচ্ছু নাই। কারণ 1 সেকেন্ডের জন্য যদি আল্লাহ এই দয়ার থেকে বেরিয়ে যায়, আল্লাহর দয়া বিরাজমান না থাকে, তাহলে এই তামাম আসমান জমিন সব কিছু তছনছ হয়ে যাবে, ঠিক কিনা বলে? ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আর রহমান আর রহিম। তার দয়া, তিনি হচ্ছেন পরম করুণাময়। আর রহমান, আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ তিনি দয়ালু, তিনি রহমান, তিনি পরম করুণাময়, এই জন্যই তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করেছেন, কোরআন শিক্ষা দিয়েছেন। এই কোরআন শিক্ষা যদি না দিতেন, একজন মানুষ প্রকৃত মানুষ হতে পারত না। একজন মানুষ কি? প্রকৃত মানুষ হতে হলে তাকে কোরআনের শিক্ষা নিতে হবে।
তাকে কোরআন তাকে কি বলেছে, ডানে যেতে বলেছে, তাকে ডানে যেতে হবে, তাকে বামে যাওয়া যাবে না। এজন্য আল্লাহ হচ্ছেন রহমান, পরম করুণাময়। আর রহমান, দুনিয়ায় একজন কাফেরের উপরেও আল্লাহ দয়া করেন, নামাজ পড়ে নাই তার উপরেও দয়া করেন, বেনামাজি তার উপরে দয়া করেন, একজনে ফরজ সিয়াম পালন করে না তার উপরেও আল্লাহ দয়া করেন, সুদখোর ঘুষখোরের উপরেও আল্লাহ দয়া করেন, একজন অন্যায় বিচারকের উপরেও আল্লাহ দয়া করেন, একজন খারাপ মানুষের উপরেও আল্লাহ দয়া করেন, একজন আল্লাহর ওলির উপরেও আল্লাহ দয়া করেন। তার মানে দুনিয়ায় আল্লাহ কোনো ভেদাভেদ করেন না। এজন্য রহমান দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন দুনিয়ার প্রতি রহমান। দুনিয়ায় তার দয়ার কোনো শেষ নাই। মুসলিম হোক অমুসলিম হোক, মুমিন হোক কাফের হোক, ও সকলের উপরে আল্লাহর দয়া আছে। রহিমুল আখিরা, আখিরাতে তিনি হচ্ছেন রহিম। মানে শুধুমাত্র ইসলাম এবং মুসলমান যারা ইসলামকে গ্রহণ করেছে, যারা ঈমানকে গ্রহণ করে মুমিন হয়েছে, এই মুমিনদের উপরে আল্লাহর দয়া হবে শুধু। এজন্য রহিমুল আখিরা। তখন কোন অমুসলিমের উপরে আল্লাহ কোনো দয়া করবে না। আলা খালকিহিল কাহির, আল্লাহ রাব্বুল আলামিন তার যে ক্ষমতা রয়েছে, এই ক্ষমতাটা চিরকাল বিরাজমান। এই ক্ষমতাটা তার বান্দার উপরে সব সময় বিজয়ী। বান্দা যত ক্ষমতা হোক না কেন, বান্দা বিমান তৈরি করেছে, বান্দা হেলিকপ্টার তৈরি করেছে, বান্দা রকেট তৈরি করেছে, বান্দা ট্রেন তৈরি করেছে, বান্দা বাস তৈরি করেছে, এরকম বিভিন্ন যত যাই তৈরি করো বান্দা, তোমার ক্ষমতার উপরে যার ক্ষমতা তিনি কে? আল্লাহ। আলা খালকিহিল কাহির ফাওকা ইবাদিহিস সাবিক। আল্লাহ রাব্বুল আলামিনের এই ক্ষমতাটা সাবিকুন মানে হচ্ছে সাবেক, মানে পূর্বে, পূর্বে থেকেই নির্ধারিত। মানে বান্দা যত ক্ষমতার অধিকারী হোক না কেন, ক্ষমতাটা আসে মূলত আল্লাহর পক্ষ থেকে। বান্দার যত জ্ঞানী হোক না কেন, আসে মূলত আল্লাহর জ্ঞান থেকে। বান্দা যত সৌন্দর্যের অধিকারী হোক না কেন, আছে আল্লাহর সৌন্দর্য থেকে। বান্দা যত ভালো কথা বলতে পারুক না কেন, আসে আল্লাহর পক্ষ থেকে। বান্দা যত মায়াবী হোক না কেন, আসে আল্লাহর পক্ষ থেকে। এজন্য সাবিকুন মানে পূর্বেই নির্ধারিত। আল্লাহ রাব্বুল আলামিনের এই যে বিজয়ী হওয়া, বান্দার উপরে সার্বক্ষণিক যে বিজয়ী হওয়া, এই বিজয়টা এখন না, পূর্বে থেকেই নির্ধারিত, পূর্বে থেকেই নির্ধারিত। এজন্য বলা হয় যে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন অবিনশ্বর, তিনি হচ্ছেন অবিনাশী, তিনি জীবনে কোনোদিন বিনাশ হবেন না। তিনি পূর্বেও ছিলেন, কখন যে ছিলেন না, কখন যে তার স্টার্ট হয়েছে, শুরু হয়েছে, এরকম কোনো নিশ্চয়তা নাই। তিনি পূর্বে ছিলেন, তিনি হচ্ছেন আল কাদির। আল্লাহ পূর্বেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। এমনকি যত মানুষগুলো আমরা আছি, এক সময় আমরা থাকবো না, আমাদের নাতিপুতি থাকবে, তখনও এই আল্লাহই থাকবেন। এক সময় তামাম বিশ্বে কালিমার পতাকা উড়বে, তখনও ওই আল্লাহই থাকবেন। যখন সিংহে ফুৎকার হবে, তখনও ওই আল্লাহই থাকবেন। কিয়ামতের ময়দান হবে, মানুষগুলো যার যার অপরাধ অনুযায়ী কেউ কেউ হাবুডুবু খাচ্ছে, এরকম রক্তপুঞ্জ পানির মধ্যে এই অবস্থাগুলো থাকবে। তখনও যিনি থাকবেন তিনি হচ্ছেন আল্লাহ। কে? আল্লাহ। এজন্য অবিনাশী, আল্লাহর কোনো বিনাশ নাই, আল্লাহ অক্ষয়, আল্লাহর কোনো ক্ষয় নাই। ঠিক কিনা বলুন ভাইরা আমার, বন্ধুগণ আমার। রহমাতুহু আলা গাদাবিহি ওয়া হুয়াল আজিজুল গফফার। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতটা হচ্ছে তার গদাবুল মানে রাগ, গুসা। আল্লাহর রাগের উপরে সব সময় তার রহমত বিজয়ী। বলি না সুবহানাল্লাহ। যদি আল্লাহর রাগের উপরে তার রহমতটা বিজয়ী না হতো, তাহলে আমরা এত এত গুনাহ করি, এত এত ভুল করি। আমরা মানুষকে গালি দেই, পিছনে দোষ বলি, সামনে আসলে বলি কেমন আছেন, আসসালামু আলাইকুম, ঠিক না? কিন্তু পিছনে দোষ বলতে বলতে লোকটাকে একেবারে আমার কথা দ্বারা উলঙ্গ করে ছেড়ে দেই। ঠিক কিনা বলুন? এই
যে দোষগুলো আমরা করি, কিন্তু এত এত ভুল করা সত্ত্বেও যেই আল্লাহ তার রাগের উপরে তার রহমত বিজয়ী থাকে, এজন্যই মূলত আমরা পার পেয়ে যাই। কিন্তু যদি কখনো কখনো আল্লাহর রহমতের উপরে তার রাগ, দয়ার উপরে তার রাগ বিজয়ী হতো, তাহলে আমরা বড় বিপদে পড়ে যেতাম। আমরা কি হতাম? বড় বিপদে পড়ে যেতাম। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন ওয়া হুয়াল আজিজুল গফফার। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন তিনি বিশাল ক্ষমাশীল, বিরাট ক্ষমাশীল। মানে তার থেকে বড় আর কোনো ক্ষমাশীল নাই, তার থেকে আর কোনো বড় ক্ষমাশীল নাই। দেখা যায় একজন ব্যক্তি অপরাধ করছে, আমি মুখে বলেছি ঠিক আছে ভাই ক্ষমা করে দিলাম, আমার পা ধরে মাপ চেয়েছে, ভাই ঠিক আছে ক্ষমা করে দিলাম, আমার মায়ের কাছে এসে বলেছে দেখেন আপনার ছেলেকে বোঝান আমাকে যেন ক্ষমা করে দেয়, এরকম অপরাধ আর জীবনেও করব না, আমি মাফ করে দিলাম। কিন্তু তাও ওই ব্যক্তিকে যখন চোখের সামনে দেখি আমার কষ্ট লাগে নাকি লাগে না? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন এমন দয়াশীল, এমন মায়াশীল যে তার দয়ার সামনে, তার মায়ার সামনে, তার ক্ষমার সামনে আর কোন সৃষ্টির ক্ষমা চলে না। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন মহান পরাক্রমশালী। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আল হাকিম। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর উপরে আল্লাহ আয়াত নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, আপনাকে মানুষগুলো প্রশ্ন করে, ইয়াসআলুনাকা আনির রূহ। হে নবী, আপনাকে মানুষগুলো রূহ সম্পর্কে প্রশ্ন করে। কি সম্পর্কে? রূহ সম্পর্কে প্রশ্ন করে। কুলির রূহু মিন আমরি রাব্বি। এই রূহটা হচ্ছে আমার রবের আদেশ মাত্র। আমার রবের কি আদেশ? আদেশ। নিথর দেহ পড়ে থাকে, কিন্তু 1 মিনিট আগেও যেই ব্যক্তিটা কথা বলেছেন, 1 মিনিট আগেও বন্ধুর ফোন এসেছে, ব্যক্তিটা কথা বলেছেন, কিন্তু 1 মিনিট পরে ওই ব্যক্তির কায়াটা, 1 মিনিট পরে ওই ব্যক্তির শরীরটা, নিথর দেহটা পড়ে আছে, কোনো কথা নাই, বার্তা নাই, চুপচাপ শুয়ে আছে। তার কারণ হচ্ছে তার ভিতরে আল্লাহর হুকুমটা নাই। তার ভিতরে কি নাই? আল্লাহর হুকুমটা নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। হে নবী, আপনাকে মানুষগুলো প্রশ্ন করে যে রূহ কি জিনিস, আপনি বলে দেন যে রূহ আর কিচ্ছু না, এটা শুধুমাত্র আল্লাহর হুকুম। এটা কি? আল্লাহর হুকুম। এই হুকুমটা আল্লাহ যখনই এই শরীর থেকে নিয়ে যাবেন, আপনি আমি যত বড় দেহওয়ালা, যত বড় শক্তিশালী মানুষ হই না কেন, 1 সেকেন্ডও লাগবে না আমাকে শুয়ে পড়তে। ঠিক কিনা বলে? এজন্য কোনো বড়াই নাই, কোনো কি নাই? বড়াই নাই। সব বড়াই যার, তিনি কে? সব ক্ষমতা যার, তিনি কে? সব দয়ার থেকে বেশি দয়া যার, তিনি কে? সব সময় রাগের উপরে যার দয়া বিজয়ী হয়, তিনি কে? যিনি আল কাদির, তিনি কে? যার কোনো শেষ নাই, অনন্তকাল, যিনি অবিনাশী, যিনি কোনোদিন অক্ষয়, যিনি কোনোদিন ক্ষয় হবেন না, তিনি কে? আল্লাহ। এজন্য সব সময় কার উপরে বিশ্বাস রাখতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস রাখতে হবে। ফি সুনইহি লাইসা কামিসলিহি শাই। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো বিষয়ের সাথে তুলনা হবে না। এজন্য সূরা ইখলাসের ভিতরে বলা আছে, হে নবী আপনি বলে দেন আল্লাহ হচ্ছে এক এবং একক, অদ্বিতীয়। বল, হে নবী আপনি বলে দেন হু আল্লাহু আহাদ। আল্লাহ কি? এক, তিনি অদ্বিতীয়, তিনি অদ্বিতীয়। আল্লাহুস সামাদ। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেন না। আমরা মানুষরা যেমনে নারী পুরুষ মিলিত হয়ে, স্বামী স্ত্রী মিলিত হয়ে জন্ম দেই, আল্লাহ কোনোদিন কাউকে জন্ম দেন না এবং দেন না, ভবিষ্যতেও দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন খালিক। তিনি সবাইকে সৃষ্টি করেছেন, কিন্তু তিনি কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইউলাদ, এবং তাকেও কেউ জন্ম দেয় নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং
রাব্বুল আলামিনের সাথে কারোর কোনো মিসাল হবে না। লাইসা কামিসলিহি শাই, লাইসা কামিসলিহি শাই। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো মিসাল আসমান জমিন লৌহ কলম সব কিছুতে খুঁজে 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 চিরুনি চালান দিয়েও আল্লাহর মতো কাউকে পাওয়া যাবে না। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে হুজুর আল্লাহকে কেমন দেখা যায়, আল্লাহ কিরকম? এটার উত্তর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন তিনি এমন একজন যিনি নির্দিষ্ট কোন জিনিসের উপরে নির্ভরশীল না, কোন সময়ের উপরে নির্ভরশীল না। যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে লাইসা কামিসলিহি শাই, কারোর চেহারা মিলবে না, কিন্তু তার কুদরতি হাতও আছে, তার কুদরতি পাও আছে। এতটুকুই বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন যেমন তিনি ঠিক তেমনই লাইসা কামিসলিহি শাই, তার সাথে আর কোনো কিছুর কোনো তুলনা নাই। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন লা ইয়াতামাক্কানু ফি মাকান ওয়ালা ইয়াজরি আলাইহি জামান। আল্লাহ রাব্বুল আলামিন একটু আগেই বলেছি কোন নির্দিষ্ট স্থানের উপরে তিনি সমাসীন না। তাহলে প্রশ্ন আসে যে এই যে কুরসি আছে না, কুরসি আছে না, আরশ, কুরসি, লৌহ কলম, এই কুরসি যে আছে, তাহলে এটা কেন আল্লাহ বানালেন? এটা হচ্ছে, কুরসিটা হচ্ছে, এটা একটা আল্লাহর নৈপুণ্যতা, এটা একটা আল্লাহর সিস্টেম, এটা একটা আল্লাহর সৃষ্টি, এটা একটা আল্লাহর মহা বরাদ্দের একটা খেলা। কিন্তু আল্লাহ কোন জায়গায় থাকেন, কি করেন, কি অবস্থায় আছেন, যিনি জানেন তিনি নিজেই আল্লাহ। তিনি কে? আল্লাহ। এজন্য আল্লাহর বর্ণনা দিতে গিয়ে কেউ কখনো ভুল করা যাবে না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আসমান জমিনের আলো। আল্লাহ হচ্ছেন নূর, তিনি হচ্ছেন ভাগ্য নির্ধারণকারী। তিনি কি? ভাগ্য নির্ধারণকারী। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল মুহিয়ুল মুমিত। আল্লাহ রাব্বুল আলামিন সব তো সৃষ্টি করেছেন, আবার সব কিছুর যিনি জীবন দিয়েছেন তিনিও আল্লাহ, মৃত্যু দিবেন তিনিও আল্লাহ। এক সেকেন্ড আগেও আপনার আমার মৃত্যু হবে না যদি আল্লাহর নির্দেশ না থাকে, এক সেকেন্ড পরেও আপনার আমার মৃত্যু হবে না যদি আল্লাহর নির্দেশ না থাকে। একজন ব্যক্তি খোলা তরবারি নিয়ে আমার সামনে হাজির, আপনাকে আমি এখন হত্যা করব, কিন্তু আমি একজন ইমানদার মুসলমান হিসেবে আমার কথা থাকবে এটা, যদি তোমার তরবারিতে আমার মৃত্যু লেখা থাকে আমার মৃত্যু হবে, যদি লেখা না থাকে তাহলে মৃত্যু হবে না। ভাইয়েরা আমার, সংক্ষেপে আলোচনার ইতি টানব। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন, তার বর্ণনা দিতে দিতে যদি সমুদ্রের সমস্ত পানিগুলোকে কালি বানানো হয়, সমস্ত গাছগুলোকে কেটে কেটে যদি কলম বানানো হয়, আমার আল্লাহর কুদরতের কথা শেষ করা যাবে না। এজন্য আমরা এবার কালিমাতুশ শাহাদাতের দ্বিতীয় অংশের মর্মের মধ্যে চলে যাই। ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল, আবদুহু, আর তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা। তিনি শুধু রাসূল না, তিনি আল্লাহর বান্দাও। এবং আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, নবী বলেছেন আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ, তোমাদের মতোই মানুষ। এখন কেউ কেউ আবার সুযোগ নেয় এখান থেকে, কিন্তু এই আয়াতের মূল তাফসীর হচ্ছে আমি তোমাদের মতো মানুষ মানে হচ্ছে আমাকে আল্লাহ ভিন্ন দেশ থেকে পাঠান নাই, আমাকে আল্লাহ ফেরেশতা বানায়া পাঠান নাই। যদি আল্লাহ একজন ফেরেশতাকে নবী বানায়া দিতেন, মানুষ বলতো সে তো ফেরেশতা, তার তো ভুল থাকবে না, স্বাভাবিক। কিন্তু এজন্য আল্লাহ আয়াত নাযিল করেছেন যে নবী আপনি বলে দেন যে আমি তোমাদের মতোই মানুষ, কিন্তু আমার মহত্ব হচ্ছে আমি নবী আর তোমরা নবী না, আমি নবী আর তোমরা নবী না, আমি রাসূল তোমরা রাসূল না। আমার উপরে ওহী নাযিল হয়, তোমাদের উপরে ওহী নাযিল হয় না। আর আমাদের যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকায়েদগুলো, তার মধ্যে এটাও আছে যে সাহাবায়ে কেরাম তারা হচ্ছেন সত্যের মাপকাঠি। এখন প্রশ্ন আসে যে তাহলে সাহাবায়ে কেরামও তো ভুল করেছেন। হ্যাঁ, আমরা হাদিসে দেখি যে একজন সাহাবী তিনি ভুল করেছেন, কিন্তু ভুল করার সাথে সাথে মানে একটু
পরেই আল্লাহর কথা তার যখন স্মরণে আসলো সাথে সাথে সে তওবা করলো, নিজেকে নিজে শাস্তি দিচ্ছে। তাহলে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি মানে হচ্ছে তার ওই ভুলটা না, ওই ভুলটা করার সাথে সাথে সে যে মাপ চেয়ে তওবা করে আবার ফিরে আসলো, এইটা হচ্ছে সে মাপকাঠি। এইটা কি? সে মাপকাঠি। তার মানে তাদের কাছ থেকে আমরা কি শিক্ষা পাই? যে যখনই তাদের সেন্স ঠিক হতো, যখনই তাদের খেয়াল চলে আসতো দিনের প্রতি, একটু ভুল করলেও সাথে সাথে আবার তওবা করে আল্লাহ রাসূলের কাছে এসে ভুলটা স্বীকার করে বলতো, আল্লাহ রাসূল আপনি আমাকে শাস্তি দেন। কি বলতো? আমাকে শাস্তি দেন। তাহলে যারা সাহাবীদের দোষ খোঁজে, তোমরা এটা দেখো না যে তারা ভুল করার সাথে সাথেই ভুলকে স্বীকার করে, দুনিয়ার কেউ দেখে নাই কিন্তু তাও আল্লাহকে ভয় করে। যেই ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে এসে ভুলকে স্বীকার করে স্বেচ্ছায় শাস্তি চায়, তার থেকে আর মহান ব্যক্তি কে হতে পারে? ঠিক কিনা? এই জন্য সাহাবায়ে কেরাম হচ্ছেন সত্যের মাপকাঠি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক পথে চলার, আহলুস সুন্নাত ওয়াল জামাতের মত অনুসারে চলার তৌফিক দান করুক। একটা সত্য কথা বলে শেষ করি, সেটা হচ্ছে ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসীর কাছে আমাদের কিছু কিছু আলেম ভাইয়েরা তারা গিয়েছিল, তারা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন, সেখানে আকীদার অনেক কথা আছে। ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী, আমি বলবো বর্তমান জমানায় বাংলাদেশের আলেমদের মধ্যে জ্ঞান গভীরতার মধ্যে যে আলেমগুলো, তার মধ্যে উনি শ্রেষ্ঠের যে আলেম, সেরা আলেমদের মধ্যে উনি একজন। এজন্য ওনার আলোচনা আপনারা বেশি বেশি শুনবেন। তারপরে আলী বিন হাবিব সাহেব আছেন, আপনারা তার আলোচনাও শুনবেন। আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে কবুল করুক বলি আমিন।